একজন নারীর টাকা ইনকাম করাটা অনেক জরুরি। একজন নারী যদি ভালোভাবে বাঁচতে চায় এবং ভালোভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তার জীবনে টাকার গুরুত্ব খুবই প্রয়োজনীয়। টাকা ছাড়া দুনিয়াতে যেমন কোনো কিছু সম্ভব না, সেরকম টাকা ছাড়া কারো কোনো মূল্যও থাকে না। আপনি যতই প্রতিভাবান হন, যতই সুন্দর হন না কেন, যতই কাজে নিখুঁত হন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, যদি আপনার টাকা না থাকে তাহলে এই পৃথিবীর কোনো মানুষই আপনাকে কোনোভাবে মূল্যায়ন করবে না বা মূল্য দিবে না। একটা সময় পর যখন আপনার কাজের আপনার চেহারা, আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার এক টাকা বা এক পয়সাও দাম থাকবে না। কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে বা আপনার যদি অনেক সম্পত্তি থাকে, তাহলে সেই সময়েও আপনাকে সবাই মাথায় করে রাখবে। আসলে দুনিয়াটা এখন টাকার লোভী হয়ে গেছে। দুনিয়া বলতে দুনিয়ার মানুষগুলো সব টাকা ছাড়া দুনিয়ার কোনো মানুষই কিছু বোঝে না। সবাই শুধু টাকায় বোঝে বা টাকায় চিনে। একজন পাগলও টাকা চিনে। তো সেখানে যদি কোনো নারীর জীবনের গুরুত্ব পেতে চায় বা সে জীবনে ভালোবাসা পেতে চায়, তাহলে তার জীবনে টাকাটাও খুব গুরুত্বপূর্ণ। সে যদি টাকা ইনকাম না করতে পারে বা তার যদি পারিবারিকভাবে কোনো সম্পত্তি বা কোনো টাকা পয়সা না থাকে, তাহলে সেই নারীর জীবনে খুব কষ্ট। কারণ তাকে কেউ কোনো মূল্য দিতে চায় না। সংসারের বা শ্বশুরবাড়ির লোকজন তাকে একদম দাসীর মতো খাটাবে। তার কোনো নাম থাকবে না। তাকে কেউ পছন্দ করবে না বা তাকে কেউ দেখতেও চাইবে না বা তাকে কেউ ভালোবাসবে না। কেন ভালোবাসবে না? কারণ তার টাকা নেই বা সে টাকা ইনকাম করে না। কিন্তু একজন খারাপ মেয়েও যদি বা মানে দেখতে খারাপ, অসুন্দর, কোনো কাজই পারে না, তারপরও সে টাকা ইনকাম করে কিংবা তার বাবার টাকা আছে, এটা দেখেও কিন্তু তাকে সে শ্বশুরবাড়ির লোকেরা অনেক আদর যত্নে রাখে। কারণ শ্বশুরবাড়ির লোকেরা জানে যে তার টাকা আছে, সে টাকা দিতে পারবে বা সে কোনোভাবে তাদেরকে হেল্প করতে পারবে। এই যে একটা তার একটা এই যে একটা তাদের বিশ্বাস তার উপর বা এই যে একটা লোভ, এই লোভের কারণে কিন্তু সেই বউটা বা সেই মেয়েটা, সেই শ্বশুরবাড়ি বলেন, সব জায়গাতেই আদর পায়, যত্ন পায়, সম্মান পায়। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই টাকার পাগল। টাকার কারণেই মানুষ মানুষকে ভালোবাসে, টাকার কারণেই মানুষ মানুষকে সম্মান করে। দুনিয়ার সবাই যখন স্বার্থপর, তখন তো সেখানে টাকা ইনকাম করে সেই জায়গাটা নিতে হবে। কারণ স্বার্থপর মানুষেরা শুধু টাকাকেই ভালোবাসে, আর যার টাকা আছে তাকেই তারা ভালোবাসবে। যখন আপনার টাকা থাকবে আপনাকে ভালোবাসবে, তো টাকা না থাকলে আপনাকে কেউ মূল্য দেবে না, কেউ ভালোবাসবে না। সেই কারণে একজন নারীর অবশ্যই হয় বাবাকে বড়লোক হতে হবে, আর তা না হলে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে টাকা ইনকাম করতে হবে এবং সেই টাকা ইনকাম করে তাকে প্রতিষ্ঠিত হতে হবে বা তাকে বড় হতে হবে। যখন আপনি টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করা শুরু করবেন, তখন দেখবেন আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, আপনাকে নিয়ে অনেক প্রশংসা করবে এবং আপনাকে সম্মান করবে। তো সেই কারণেই বলবো যে একটা মেয়ের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। টাকা ছাড়া কারো এক পয়সা মূল্য নেই, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তবে মেয়েদের একটু মূল্য পেতে গেলে অবশ্যই তাদেরকে টাকা ইনকাম করতে হবে। আপনি সংসার করছেন, সংসারের পাশাপাশি আপনাকে টাকাও ইনকাম করতে হবে। যখন আপনি ইনকাম করে সেই টাকাটা আপনার হাজব্যান্ডের হাতে তুলে দিবেন, তখন দেখবেন আপনার হাজব্যান্ড এতটা খুশি হয়ে গেছে যে সে আপনাকে মাথায় করে রাখবে। কারণ কি জানেন, আপনি যে তাকে হেল্প করছেন টাকাটা দিয়ে, এতে করে সে আরও মানসিক শান্তি পাচ্ছে বা তার সংসারে যে চাপটা সেটা কমে যাচ্ছে। তখন তার মনটা খুশি থাকবে। তখন সে আর সেরকমভাবে চিন্তা করবে না। কারণ যে সে জানে যে তার স্ত্রী তার জন্য টাকা জোগাড় করে রাখছে বা তার স্ত্রী টাকা ইনকাম করছে। সে কোনো সমস্যায় পড়লে বা কোনো বিপদে পড়লে তার স্ত্রী তাকে হেল্প করতে পারবে। এই যে তার ভিতরে একটা মানসিক শান্তি, এই শান্তির কারণে আপনার সংসারেও শান্তি আসবে। সে আপনার সংসারে এসে আপনার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে, আপনার সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং আপনাদেরকে নিয়ে সে হাসি খুশি থাকবে। কিন্তু যখন একজন হাজব্যান্ডের একার চাপ হয়ে যায়, কামাই রোজগার কম থাকে বা তার বেতনের পরিমাণ কম থাকে, কিন্তু সংসারের খরচের পরিমাণটা বেশি থাকে, তখন সেই হাজব্যান্ড কিন্তু এমনিতেই আর রাগান্বিত হয়ে থাকে সবসময় এবং কি তার সংসারে কোনো কিছুই ভালো লাগে না। তার শুধুমাত্র মাথায় টেনশন থাকে, সে কিভাবে সংসার চালাবে, সে কিভাবে কি করবে, টাকা কোথায় পাবে, এইসব টেনশন তখন তার মাথার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু যখন আপনি আপনার হাজব্যান্ডকে কিছু হলেও সাহায্য করবেন, তখন কিন্তু একটু হলেও সে চিন্তামুক্ত থাকবে। আর সে যখন চিন্তামুক্ত থাকবে, তখন কিন্তু সে আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং আপনাদেরকে নিয়ে ভালো সময় কাটাবে। তো সেই কারণে বলবো যে সংসারের পাশাপাশি কিছু একটা করে হাজব্যান্ডের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আর বিশেষ করে নিজের বল, নিজের মনের জোর, নিজের যে একটা সাহস থাকবে, সেটা আগে তৈরি করতে হবে।
মানে আপনার মনের যে জোরটা থাকবে যে না আমি তো টাকা ইনকাম করতে পারি, যে কোনো পরিস্থিতি আমি মোকাবেলা করতে পারবো, এরকম যে একটা সাহস, এই সাহসটা যখন আপনার ভিতরে থাকবে বা আপনার যখন সেই টেনশনটা মুক্ত থাকবেন, তখন কিন্তু আপনিও কিন্তু হাসি খুশি থাকবেন, আপনার মনটাও তখন আনন্দে ভরে থাকবে, আপনার ভিতরে আর কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। একজন নারী যখন স্বাবলম্বী হয়, যখন সে পরের উপর আর নির্ভরশীল হয় না, যখন সে স্বনির্ভরশীল হয়, তখন কিন্তু তার মানসিক শান্তিটাই আলাদা হয়। কারণ কি জানেন? কারণ সে ভাবে যে আমাকে আর কারো কাছে হাত পেতে টাকাও নিতে হবে না, কোনো পরিস্থিতিতে পড়লে কারোর কাছে আমাকে সাহায্যও চাইতে হবে না, আর কোনো খারাপ রকম পরিস্থিতি আসলে নিজেরটা নিজেই সে মোকাবেলা করতে পারবে, তাকে আর কারো কাছে ছোট হতে হবে না। এরকম যখন তার ভিতরে একটা ফিল হয়, তখন কিন্তু সে আপনা আপনি তার মনটা ভালো হয়ে যায়। তো সেই কারণেই বলছি যে যারা ঘরে বসে থাকেন, ঘরে বসে থেকেও কিন্তু আপনি বিজনেস করতে পারেন, ঘরে বসে থেকেও কিন্তু আপনি কাপড় সেলাই করতে পারেন, ঘরে বসে থেকে হাতের কাজ করতে পারেন, ড্রয়িং করতে পারেন, কুরুশের কাজ করতে পারেন। এসব কাজ করেও দেখছেন না? ইউটিউবে গিয়ে আপনি একটু সার্চ করে দেখবেন কত নারীরা কত রকম কিছু নিয়ে কাজ করছে, কত কিছু নিয়ে কাজ করছে, আর আর সেই কাজের বিনিময়ে তারা যে মাসে সে ইনকাম করছে, তাদের সেই ইনকামের টাকাতে তারা ইচ্ছা মতো খরচ করছে। তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনাকেও পারতে হবে। আপনি যদি একটু চেষ্টা করেন, ধৈর্য ধরেন, কেন পারবেন না? আপনি চাইলে আপনিও পারবেন, শুধুমাত্র আপনার চেষ্টা, ধৈর্য আর আপনার জেদ থাকতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই বললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টগুলো আপনাদেরকে পড়েও শোনাবো, কিন্তু আজকে পড়ে শোনাতে পারছি না, কারণ আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি মানে শেষ করছি, কারণ বেশি বড় ভিডিও হলে অনেকেই বিরক্ত হয়ে যান, ভিডিওটা দেখতে পছন্দ করেন না, এই কারণে একটু ছোট ভিডিও তৈরি করছি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার একটা কথা আছে, আপনারা আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন, কিন্তু আমার ভিডিওতে লাইক করতেই ভুলে যান, আর আমার ভিডিওতে কমেন্ট করতেও ভুলে যান। তো তাদেরকে বলবো প্লিজ আমার কথা শুনেন, আপনাদের ভালো লাগে আমিও জানি। তো আমার কথাগুলো শোনার পর আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর মিস করবেন না। আর হচ্ছে আমার কাজে যদি কোনো মানে আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে বা কোনো কিছু সেলাই শিখতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা। তো এখানে আমি হচ্ছে শুরুতে আপনাদেরকে গলায় কিভাবে পাইপিং লাগানো হয় সেটা কিন্তু একটু ভালোভাবে দেখিয়ে দিয়েছি, কারণ একটা আপু আমাকে কমেন্ট করেছিল আপু খুব সহজভাবে জামাতে কিভাবে পাইপিং লাগাই গলাতে, সেটা একটু দেখিয়ে দিবেন। তো সেই কারণে আমি আজকে পাইপিং লাগানোটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আশা করি আপুটি বুঝতে পেরেছে।